একজন কিশোর যার বয়স মাত্র 16, কিন্তু তার প্রতিভা এমন যে পুরো দেশকে বোকা বানিয়ে লাখ লাখ ডলার জালিয়াতি করে। ব্যাংক থেকে বিমানবন্দর, হাসপাতাল থেকে আদালত, সব জায়গায় সে অন্য পরিচয়ে ছদ্মবেশ নেয়। পুলিশ তার পেছনে, এফবিআই তার পিছু ছাড়ছে না, কিন্তু কেউই তাকে ধরতে পারছে না। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব একটি ঘটনা। আজ আমরা কথা বলবো এমন এক দুঃসাহসিক প্রতারকের গল্প যে নিজেই হয়ে উঠেছিল রহস্য। নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। এই গল্পটি হলো ফ্র্যাঙ্ক নামের এক 16 বছর বয়সী ছেলের, যে জাল চেক তৈরি করে ব্যাংকগুলোর সিস্টেমের সুবিধে নিয়ে সেগুলি থেকে টাকা তুলে নেয়। এটি একটি সত্য ঘটনা যা আমেরিকার এক কনভেন্টের সঙ্গে সম্পর্কিত, যেখানে একটি ছোট ছেলে তার চতুরতা এবং সাহসিকতার মাধ্যমে পুরো দেশটির নজরে আসে। এই ছেলেটির পেছনে অনেক দেশের পুলিশ ছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারেনি। আজ আমরা কথা বলবো একটি এমন সিনেমা নিয়ে যা অপরাধ এবং বুদ্ধিমত্তার চালাকিকে হাইলাইট করে। সিনেমার নাম ক্যাচ মি ইফ ইউ ক্যান। গল্পের শুরু হয় যখন এফবিআই এজেন্ট হাঞ্জারটি, যে ফ্র্যাঙ্ককে খুঁজছে, তার পেছনে লেগে যায়। এই দৃশ্যটি আমাদের ফ্র্যাঙ্কের বর্তমান জীবন সম্পর্কে জানায়, যেখানে এফবিআই তার পেছনে লেগেছে। কিন্তু এখন আমরা গল্পের 6 বছর আগের সময় চলে যাই, যেখানে ফ্র্যাঙ্কের আসল গল্প শুরু হয়। এখানে দেখানো হয় যে 6 বছর আগে ফ্র্যাঙ্ক একটি ছোট পরিবারে জন্মগ্রহণ করে, যার মধ্যে তার বাবা এবং মা রয়েছেন। ফ্র্যাঙ্কের পরিবার একসময় বেশ সুখী ছিল, কিন্তু আর্থিক সমস্যা শুরু হওয়ার পর তাদের জীবনে অনেক কঠিন সময় আসে। তার বাবা ব্যবসা বন্ধ করে দেয় এবং তাদের উপর রাজস্ব বিভাগের চাপ ছিল। তাদের ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু ব্যাংকগুলো তাদের ঋণ দিতে রাজি ছিল না। এর ফলে তাদের বাড়ি বিক্রি করতে হয়। ফ্র্যাঙ্কের স্কুল জীবনও কঠিন হয়ে ওঠে যখন তাকে নতুন স্কুলে ভর্তি হতে হয়। স্কুলের প্রথম দিনেই ফ্র্যাঙ্কের চতুরতা প্রকাশ পায় যখন সে শিক্ষক হিসেবে ক্লাসে ঢুকে পড়ে। প্রথমে সবাই ভাবতো সে সত্যিই শিক্ষক, কিন্তু পরে এটি প্রধান শিক্ষকের কাছে পৌঁছয় এবং তার পিতামাতাকে ডেকে এটির অভিযোগ করা হয়। একদিন যখন ফ্র্যাঙ্কের বাবা বাড়িতে ছিলেন না, সেই সময় ফ্র্যাঙ্ক আরেকটি পুরুষকে দেখে, যে কিনা তার বাবার বন্ধু ছিল। ফ্র্যাঙ্ক জানতে পারে যে তার মায়ের একটি সম্পর্ক চলছে এবং তার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে। এই বিষয়টি ফ্র্যাঙ্ককে মানসিকভাবে অনেক আঘাত দেয় এবং তার জীবন আরো জটিল হয়ে ওঠে। তার কাছে টাকা ছিল না এবং তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যখন ফ্র্যাঙ্কের কাছে কোনো বিকল্প ছিল না, সে ভেবেছিল যে সে তার বাবার চেকবুক ব্যবহার করবে। তার মা যেটুকু টাকা দিয়েছিল তা দিয়ে তার যাত্রা শুরু করতে চেয়েছিল, কিন্তু চেকটি বাউন্স হয়ে যায়। এরপর সে তার চেকবুক থেকে অন্য কারো নামে চেক তৈরি করে ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করে, কিন্তু প্রতিবার তাকে হতাশ হতে হয়, কারণ কোনো ব্যাংকই জাল চেক ক্যাশ করে না। একদিন যখন সে অত্যন্ত হতাশ হয়ে রাস্তায় ঘুরছিল, তার চোখে পড়ে একজন পাইলট। তখন তার মাথায় একটি চমৎকার আইডিয়া আসে। সে পাইলটের পোশাক পরে পাইলট হয়ে যায়। এখন সে সহজেই তার জাল চেকগুলি সেই এয়ারলাইন্স থেকে ক্যাশ করতে শুরু করে এবং মানুষকে তার চতুরতা দিয়ে বোকা বানাতে থাকে। তার জীবন একটি নতুন দিকে মোড় নিতে শুরু করে। যখন ফ্র্যাঙ্কের নাম সংবাদপত্রে দেখা যায়, তার অবস্থান তখন আকাশে জেমস বন্ডের মতো হয়ে যায়। এই সময় এফবিআই এজেন্ট হাঞ্জারটি, যিনি ফ্র্যাঙ্ককে ধরতে চেয়েছিলেন, তার পেছনে লাগেন। হাঞ্জারটি বুঝতে পারেন যে ফ্র্যাঙ্ক তার জাল চেক ব্যবহার করা শুরু করেছে এবং তিনি তাকে ধরার মিশনে নামেন। হাঞ্জারটি ফ্র্যাঙ্কের বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারেন না। ফ্র্যাঙ্ক তার আচ্ছাদন আরো উন্নত করে এবং একটি এয়ারলাইন কোম্পানিতে পাইলট হিসেবে ঢুকে পড়ে। তার বুদ্ধি এবং চতুরতা তাকে নতুন চ্যালেঞ্জের সামনে নিয়ে যায়। এখন সে একটি নতুন পরিচয় আরেকটি ব্যাংকে কাজ করতে শুরু করে এবং তার পুরনো জীবন এবং নতুন পরিকল্পনার মধ্যে একটি সংগ্রাম চলতে থাকে। এখন ফ্র্যাঙ্কের জীবন একটি রোলার কোস্টার রাইডে পরিণত হয়। একদিকে এফবিআই এজেন্টরা তার পেছনে লেগে থাকে, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও নানান মোড় আসে। তার একটি সম্পর্ক তৈরি হয়, কিন্তু সে মানসিক জটিলতার সাথে লড়াই করে। যখন এফবিআই এর তদন্ত শীর্ষে পৌঁছয়, তখন ফ্র্যাঙ্ককে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হয়। ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে তার পুরনো জীবন এখন শেষ। সে কি তার সবকিছু ত্যাগ করবে এবং তার ভুলগুলো সংশোধন করে নতুন জীবন শুরু করবে, নাকি সে তার পুরনো পদ্ধতিগুলো চালিয়ে যাবে?
এই মুহূর্তটি ফ্র্যাঙ্কের নৈতিক জাগরণের সময়, যেখানে সে তার পছন্দের সাথে মুখোমুখি হয়। অবশেষে হাঞ্জারটি ফ্র্যাঙ্ককে ধরতে সক্ষম হন, কিন্তু এইবার ফ্র্যাঙ্ক তার অতীত থেকে শিক্ষা নেয়। সে তার ভুলগুলো মেনে নেয় এবং তার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করে। সিনেমার সমাপ্তি একটি আবেগপূর্ণ এবং নৈতিক উপলব্ধি নিয়ে হয়, যেখানে ফ্র্যাঙ্ক তার নতুন পথে চলা শুরু করে। হাঞ্জারটি এবং ফ্র্যাঙ্কের মধ্যে একটি সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশিত হয়, যা তাদের পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে আড়াল করে। ছবির শেষে অর্থাৎ এন্ড ক্রেডিটে একটি বাস্তব জীবন নোট দেওয়া হয়, যেখানে ফ্র্যাঙ্ক তার ক্যারিয়ারে $2.5 মিলিয়ন জালিয়াতি করেছিল, কিন্তু পরে সে তার জীবন সংশোধন করে এবং ভালো হবার চেষ্টা করে এবং এফবিআই এর সঙ্গে হাত মিলিয়ে নানান কেসে এফবিআই কে সহযোগিতাও করেছিল। আজকের গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। খুব শিগগিরই অন্য এক গল্প নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।